চল আগে আমার জুতোটা পরিষ্কার করে দে তাড়াতাড়ি। দেখছেন না আমি খাচ্ছি, খাওয়ার আগে আমি কোনো কাজ করবো না, আর খাবারের উপর থেকে পাশ হরান বলছি। এই তুই খাবি পরে, আগে আমার জুতোটা পরিষ্কার কর। বললাম তো খাওয়ার আগে আমি কোনো কাজ করবো না, আর আপনি পাশ হরাবেন নাকি? তুই খাবি পরে, আগে আমার জুতোটা পরিষ্কার কর। বললাম না খাওয়ার আগে আমি কোনো কাজ করবো না। তোর এত বড় সাহস, তুই আমায় ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলি। বেশ করেছি। হ্যাঁ, আপনি অন্যের অপমান করলেন, আপনার মতো এরকম পাপিষ্টকে বেশ করেছি ধাক্কা মেরেছি। 2 টাকা তো করিস জুতো সেলাই, তোর মুখে এত কথা আছে কোথা থেকে বলতো? তুই কোথায় বসে আছিস জানিস? এক্ষুনি 5 সব ছেলেদের ডেকে তোকে এখান থেকে তুলে দেবো, তারপর না করতে পারবি কাজ, না পারবি খেতে। দেখুন আমি সকাল থেকে কাজ করছি, আমার তো অনেক খিদে পেয়ে গেছে, এখন বেলা 4টে বাজে। আমি তো আপনাকে বললাম খেয়ে নিয়েই আমি কাজটা করে দেবো, তাতে আপনি এত রাগারাগি করার কি আছে? এই তোর তো সাহস বেশি বেড়ে গেছে দেখছি। তুই কাকে কি বলছিস? আমি তোর জন্য ওয়েট করবো? তোর খাওয়াটা ইম্পর্টেন্ট নাকি আমার কাজটা? আমাকে অফিসে গিয়ে কত ইম্পর্টেন্ট কাজ করতে হবে জানিস? ভালো ভালো বলছি আমার জুতোটা পরিষ্কার কর, নাহলে তোর আজকে শেষ দিন এখানে। হ্যাঁ রাখুন, হ্যাঁ আমি পরিষ্কার করে দিচ্ছি। ওহ, নিন সাহেব, হয়ে গেছে। ঠিক আছে। আমার টাকাটা? টাকা? কিসের টাকা? তুই যে আমাকে এতক্ষণ ধরে ওয়েট করে রাখলি, সেটার দাম কে দেবে? আজকে প্রমাণ হয়ে যাবে আপনি কাকে বেশি ভালোবাসেন। মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর যদি শয়তানকে ভালোবেসে থাকেন লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, আর কমেন্টে লিখে যান আই লাভ ইউ মা বাবা। হ্যাঁ আমি তো আপনার কাজটা তো করে দিয়েছি, হ্যাঁ আমার মজুরিটুকু দেবেন না? উফ, একে তো তুই আমার লেট করালি, তার মধ্যে আবার টাকাও চাইছিস। ভাল লাগে না তোদের সব কাজ বাজ আমার। হ্যাঁ নে ধর, ভিখারি কোথাকারে। কি হয়েছে এখনকার মানুষজনদের? বয়স্ক মহিলাটা খেতে বসেছে আর জুতোটা উনি ওনার খাবারের উপর তুলে দিল। দাঁড়া, তোর হচ্ছে, তোকে আমি শিক্ষা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এসে গেছি। 1 মিনিট দাঁড়ান। আপনি কি ব্যবহার করলেন একটু আগে মুচিটার সাথে? আরে আর বলবেন না, উনি বলছেন নাকি ওনার জন্য আমাকে দাঁড়াতে হবে। ওনাকে আমি বলছি যে আমার মিটিং আছে, আমার লেট হবে, উনি বলছে আগে আমি খেয়ে নিই, তারপর ওনার কাজ করে দেবে। আরে আপনি কি জানেন কত বড় কোম্পানিতে আমি কাজ করি? আজকে আমার কত বড় ইম্পর্টেন্ট মিটিং আছে, আর এখন যদি আমার মিটিংয়ে যেতে লেট হয় কত বড় প্রবলেম হয়ে যাবে বলুন তো। আপনার মিটিংটা এত ইম্পর্টেন্ট হলো যে উনি খাওয়া পর্যন্ত আপনি ওয়েট করতে পারলেন না? কি এমন মিটিংয়ে তারা ছিল যে ওনার খাওয়াটা পর্যন্ত আপনি ওয়েট করতে পারলেন না? একটা মানুষ তো বসে খাচ্ছিল। আরে এরা তো সামান্য মুচির কাজ করে, সারাদিন তো বসেই থাকে, এদের কি আর কোনো কাজ থাকে নাকি? এরা যখন তখন খেয়ে নিতে পারবে, কিন্তু আমরা তো কোম্পানিতে চাকরি করি নাকি, আমাদের তো টাইম টেবিল মেনে চলতে হয়। ও, এখানে শুধু কাজের তফাৎ আছে না? উনি মুচির কাজ করে বলে উনি লো ক্লাস, আর আপনি অফিসে কাজ করেন বলে আপনি হাই ক্লাস। কাজ থেকে বিচার করছেন তো আপনি ওনাকে? ভাবুন তো, আপনি আপনার লাঞ্চ আওয়ারে যখন খেতে বসবেন, আপনার বস আপনার খাওয়ার উপরে জুতো তুলে দাঁড়িয়ে থাকবে, আপনাকে অর্ডার দেবে, আপনার কিরকম লাগবে? আপনি কি করলেন একটু আগে? এখানে তো কত মানুষ ছিল, তারা সবাই দেখলো আপনি কি করলেন। ওনার কোনো মান সম্মান নেই, কারণ উনি রাস্তায় বসে জুতো পরিষ্কার করে বলে? গরিব বলে এই না, আপনি হাই স্ট্যান্ডার্ড বলে আপনি যা খুশি তাই করতে পারেন। উনি তো চুরি ডাকাতি করছেন না, উনি তো খেটে খাচ্ছেন। তাহলে আপনি এটা কি করে করতে পারলেন? আজকে তুমি নিজেকে ওই জায়গায় বসিয়ে দেখো তো, আজকে যদি আমি তোমার সামনে এসে তোমার খাবারের উপর জুতো তুলে দাঁড়িয়ে বলতাম যে খাওয়া পরে হবে, আগে জুতোটা পরিষ্কার কর, তাহলে তোমার কেমন লাগতো?